প্রতিযোগিতামূলক পরীক্ষায় নামি দামি কোচিং সেন্টার কিংবা লক্ষ লক্ষ টাকা খরচ, এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেখালেন কোচবিহারের রাঙামাটির ছেলে জয়দীপ সরকার। জীবনে প্রথমবার ইউপিএসসির মতো কঠিন ক্যাফ সিএপিএফ পরীক্ষায় অংশ নিয়ে তিনি সর্বভারতীয় স্তরে 150তম স্থান অধিকার করেছেন। তার এই সাফল্যে শুধু পরিবারই নয়, গোটা এলাকা আনন্দের জোয়ার বইছে। জয়দীপ প্রমাণ করে দিয়েছেন সে বড় কোনো কোচিং ইনস্টিটিউশনের সাহায্য ছাড়াও শুধুমাত্র কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সেরাদের তালিকায় জায়গা করে নেওয়া সম্ভব। টাকা বা সুযোগের অভাব যে বড় কোনো স্বপ্ন পূরণের অন্তরায় হতে পারে না, জয়দীপ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোচিং সেন্টারে যাওয়ার সামর্থ্য না থাকলেও তিনি দমে যাননি। পরিবর্তে ইন্টারনেট, বিভিন্ন অনলাইন ডিজিটাল মাধ্যম এবং নির্ধারিত কিছু স্ট্যান্ডার্ড পাঠ্যপুস্তককে হাতিয়ার করেই তিনি নিজের পড়াশোনা চালিয়ে যান। একনিষ্ঠ মনোযোগ ও রুটিন মাফিক প্রস্তুতি তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। সাফল্যের এই পথ চলা বেশ কয়েকজন প্রশাসনিক ব্যক্তিত্ব তার অনুপ্রেরণা বলে জানিয়েছেন জয়দীপ। তিনি বিশেষভাবে কৃতজ্ঞ মাথাভাঙ্গার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা এবং প্রাক্তন মহকুমা শাসক জিতিন যাদবের প্রতি। কঠিন সময়ে তাদের সঠিক পরামর্শ, উৎসাহ এবং মূল্যবান নির্দেশিকা তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। জয়দীপ জানান, কোনো কোচিং ছাড়াই শুধু নিজের প্রতি অগাধ বিশ্বাস, নিবিড় প্রচেষ্টা আর জীবনযুদ্ধে জয়ী হওয়ার জেদ থাকলে যে কোনো কঠিন লক্ষ্যকেই অর্জন করা সম্ভব। স্যার, এটার পিছনে আমার 6 বছরের প্রিপারেশন ছিল। আমি আমার গ্র্যাজুয়েশন থেকে শুরু করে আমার 4 বছরের গ্র্যাজুয়েশন ছিল, তার পাশাপাশি মেনটেন করে আমি প্রিপারেশন চালিয়ে গিয়েছিলাম। তো 6 বছরের হার্ডওয়ার্কের পরে এবং কনসিস্টেন্সির পরে আমি বলবো যে এটা ফার্স্ট অ্যাটেম্পটে সম্ভব হয়েছে। জেনারেলি যেটা হয় ইউপিএসসি, স্যার প্রথম বলছি সাহসটা, যেটা আমাকেও প্রথম দিকে শুনতে হয়েছিল যে এটা দিল্লি গিয়ে পড়তে হবে, বাড়ি থেকে সম্ভব হবে না, কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম নিজের উপর যে আমি পারবো। আমি যদি কনসিস্টেন্টলি যদি আমি হার্ডওয়ার্ক করতে পারি তাহলে আমার দ্বারা সম্ভব। তো আর পাশাপাশি যে ফ্রি রিসোর্সেসগুলো যেগুলো অনলাইন ফোরামে অ্যাভেলেবেল রয়েছে, সেটা ইউটিউব হোক, টেলিগ্রাম হোক, সেগুলো থেকে আমি অ্যাক্সেস করেছিলাম। আমি গাইড হিসেবে আমাদের যে এএসপি স্যার ছিলেন অমিত ভার্মা স্যার, তারপর আমাদের যে এইচডিও স্যার ছিলেন আইএএস জিতিন যাদব স্যার, সন্দীপ গড়াই স্যার আইপিএস, তাদের থেকেও আমি গাইডেন্স নিয়েছিলাম, সেটার মাধ্যমে সফল হয়েছে। আর অনুপ্রেরণা স্যার ফার্স্ট আমি পেয়েছিলাম আমাদের 2019-20 সালের যে মাথাভাঙার এইচডিও ছিলেন জিতিন যাদব, মিস্টার জিতিন যাদব আইএএস, তার থেকে আমি জানতে পারি যে ইউপিএসসি ব্যাপারটা কী। স্যার আমার প্রথম নার্সারি স্কুলিং হয়েছে ডাকালিহাট, নগর ডাকালিগঞ্জ সারদা শিশুতীর্থ থেকে। তারপর 10th স্কুলিং হয়েছে আমার নগর ডাকালিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আফটার দ্যাট আমি ক্লাস 12 পারসিউ করেছিলাম ইন সায়েন্স স্ট্রিম মাথাভাঙা হাই স্কুল থেকে। তারপর স্যার আমার যেটা গ্র্যাজুয়েশন, যেটা আমি ফিশারি সায়েন্সে করেছি, সেটা ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, কলকাতা থেকে। স্যার এখানে উইথ ডিউ হাম্বল রেসপেক্ট আমি একটু কারেকশন করতে চাই, আমার এই পোস্টটা আইপিএস না, এটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। তো স্যার আমার মেইনলি যেটা এম ছিল, আমি ইউনিফর্ম সার্ভিসে যাব উইথ স্টার্স। আমার স্টার্সের প্রতি খুব একটা নেক ছিল, তো তার জন্য আমার কাছে দুটো অপশন ছিল ইউপিএসসি দিয়ে, ইদার আমাকে আইপিএসে যেতে হবে ওর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। তো স্যার আমি ফার্স্ট অ্যাটেম্পটে এইটাই ট্রাই করেছি, ফার্স্ট আমি এই এক্সামটাই দিয়েছিলাম। তো উইথ গড গ্রেস আমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পেরেছি। স্যার আমার পুরোটাই সেলফ স্টাডি ছিল। আমি যেহেতু একটু আগে বললাম যে আমি পুরোটাই যে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মসে যে ফ্রি রিসোর্সেস আছে, তারপর যে ইংলিশ নিউজ পেপার আছে যেমন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এগুলো তো ওগুলো আমি কনস্ট্যান্টলি আমি ওগুলো ফলো করতাম, ওগুলো থেকে আমি হ্যান্ড রিটেন নোটস বের করতাম। আর বাকি যে অনলাইন গাইডেন্স টিচাররা আছে তাদের থেকে আমি এগুলো মেনলি নিতাম। আর ইংলিশের জন্য স্পেসিফিক্যালি আমি আমাদের মাথাভাঙা একটা স্যার রয়েছে রতন স্যার, তিনি আমাকে কনস্ট্যান্টলি আমাকে পুশ করতেন। তো তিনি লাইক আমার জন্য ফিলোসফার, ফ্রেন্ড, সব কিছু হিসেবে আমাদের সাথে অ্যাক্ট করেছেন আর কি। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। বাংলা স্যার বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম, এটা আমার মনে হয় না এতটা বেশি ম্যাটার করে। যদি ওর ইচ্ছে থাকে তাহলে যে কেউ করতে পারে, কোনো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টটা কোনো ম্যাটার করে না। জাস্ট একটাই হার্ডওয়ার্ক করে যেতে হবে এবং সেটা কনসিস্টেন্টলি করে যেতে হবে। সেটা 2 বছর হোক, 3 বছর হোক, যার যেরকম সময় নিতে পারে, বাট কনসিস্টেন্টলি করে যেতে হবে। এবং যেহেতু আমাদের ম্যাটেরিয়ালসগুলো ইংলিশে আমরা মেনলি প্রেফার করি, তাই ইংলিশে যদি কেউ কনসিস্টেন্টলি সেগুলো ফলো করে বাই দ্য টাইম পিরিয়ড ওটা মানে ইনভাইট করেই নেবে। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট স্টার্ট করে দাও, এটাই আমি বলবো। আমরা বাড়িতে 4 জন রয়েছি, আমি, বাবা, মা, দিদি। তো বাবা ছোট ব্যবসায়ী, মা হাউসওয়াইফ, আর দিদি শীতলকুচি হসপিটালে স্টাফ নার্স, গ্রেড 2।
স্যার আমার এক্সামটার নাম হচ্ছে ইউপিএসসি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 2025। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 150। আচ্ছা স্যার ওটা ইউপিএসসি যে ওয়েবসাইট রয়েছে সেখানে ওরা রেজাল্ট পাবলিশ করেছিল 7th আগস্ট বাই অ্যারাউন্ড 7 to 7:30 PM। তো সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে সেখানে আমি সার্চ করে দেখতে পারি যে আমার রোল নাম্বার যেটা 0600247, নেম জয়দীপ সরকার, অল ইন্ডিয়া র্যাঙ্ক 150, সেটা আমি জানতে পারি। স্যার অনেক সময় পর্যন্ত তো আমি সেটা প্রসেস করতে পারছিলাম না যে এটা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে রিয়ালিটিতে। ইভেন আমি ওই দিন সারা রাত ঘুমোতেও পারিনি, সব ফ্রেন্ডসদের কল আসছিল। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ স্যার এর পিছনে আমার অনেকটা সময় গিয়েছে, অনেক কিছু করেছি। তো অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক পেইজ অফ যাকে বলে, তাই এটাই বিশাল এক্সাইটেড ছিলাম আমি। এই পরীক্ষায় স্যার যেটা স্টেট কোড যেটা আছে 060, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোড, সেখান থেকে স্যার আমি যদি খুব একটা ভুল না হয় তাহলে 2 বা 3 জন রয়েছে, কিন্তু সেটা স্যার অফিসিয়ালি ওরা ডিক্লেয়ার করে না, তাই স্যার ওটা আমি কনফার্ম বলতে পারছি না। হ্যাঁ স্যার, আস্তে আস্তে সবাই জানতে পারছে, অনেক বেস্ট উইশেস পাচ্ছি, তাই থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। যিনি মহকুমা জানতে পেরেছেন, না জানলেও জেনে যাবেন। তো এখনো পর্যন্ত আমি ওয়েট করছি স্যারের কলেজ জন্য। আমার এক্সামটা হয়েছিল 2025-এর 5th আগস্ট। তো ওটার থেকে এক্সাম হয়েছিল, তারপর প্রথমে পেপার 1, তারপর যেটা ডেসক্রিপটিভ এক্সাম হয়েছিল সেটা পাস করার পর আমি গুয়াহাটি বিএসএফ ক্যাম্পে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয়েছিল। সেটা পাস করার পর আমাদের ইউপিএসসি ঢোলপুর হাউস, যেটা ইউপিএসসি ভবন, সেখানে আমার ইন্টারভিউ হয়েছিল। তারপর সেখানে পাস করার পর আমার জারোদা কালান দিল্লি, যেটা সিআরপিএফ কম্পাউন্ড হসপিটালে আমার মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হয়েছিল। তো এটাই হচ্ছে হোল প্রসেস। তোমার নাম? স্যার আপনার নাম? স্যার আমার নাম জয়দীপ সরকার, বাড়ি শিবপুর, রাঙামাটি। ও তো ছোটোবেলার থেকে ও খুব স্টুডিয়াস ছিল, আর ও পড়াশোনার প্রতি এত ওর ধ্যান ছিল, মানে ওটা ভগবানের একটা কৃপা আমাদের কাছে। তো আমরা ভাবতে পেরেছিলাম যে ও কোনো বড় অফিসার হবে, কিন্তু আজকে এই পজিশনে যাবে, সেটা আমাদের কাছে একটা হচ্ছে গর্বের বিষয়। শুধু আপনাদের কাছে কি নাম আপনার?